গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আষ্টে যোদ্ধা একাডেমি অফিসিয়ালসে। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভস অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভারতে যেসব বায়োস্ফিয়ার রিজার্ভস আছে এইগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ কী বা কী কী এরিয়াতে ডিভাইড আছে, আরও যা যা গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রত্যেকটা স্টেটে কী কী বায়োস্ফিয়ার রিজার্ভ আছে সেইগুলো নিয়েই আজকে আমাদের আলোচনা। তো দেখো, এটা আমাদের ব্রহ্মাস্ত্র সিরিজের একটা স্ট্র্যাটেজিকে প্ল্যানারের লেকচার, হয়তো 6 কি 7 নম্বরের মতো লেকচার বায়োস্ফিয়ার রিজার্ভস অফ ইন্ডিয়া। তো এই টপিকটা থেকে আগে একটুখানি বলে রাখি আমি, এই টপিকটা থেকে পরীক্ষায় কম বেশি একটা প্রশ্ন তোমরা দেখতে পারো, অর্থাৎ এসএসসি বলো, রেল বলো, বা যে কোনো পরীক্ষা, ওয়ান ডে কম্পিটিটিভ এক্সামের যে কোনো পরীক্ষা বা রাজ্যের যে কোনো পরীক্ষাতে কিন্তু এই টপিকটা থেকে একটা দুটো প্রশ্ন কিন্তু থাকে। অর্থাৎ কোনো কোনো বছর দেখা গেছে আছে, আবার কোনো কোনো বছর দেখা গেছে নেই, কিন্তু তবুও এই টপিকটাকে আমাদের ইগনোর করলে চলবে না। তার কারণ এখান থেকে যদি প্রশ্ন আসে আমাদের উত্তর করতে হবে, সেইভাবেই কিন্তু আমরা পড়ব। তো দেখো, খুব বেশি অর্থাৎ খুব বড় ভিডিওটা হবে না, একদম অল্প কয়েকটা গুনে গুনে কয়েকটা বায়োস্ফিয়ার রিজার্ভস আমি নিয়ে এসেছি, যেগুলো পরীক্ষায় তোমাদের রিপিটেডলি অর্থাৎ ম্যাক্সিমাম টাইমস জিজ্ঞাসা করেছে যে এই বায়োস্ফিয়ার রিজার্ভটা কোথায় আছে, বা এইখানকার কোন বায়োস্ফিয়ার রিজার্ভ, বা আরও ঘুরিয়ে প্রশ্ন করে যে এই বায়োস্ফিয়ার রিজার্ভে কোন অ্যানিমালটা পাওয়া যায়। এই ধরনের প্রশ্ন কিন্তু এখন ট্রেন্ডে উঠেছে। যে ধরো বললো যে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভে কোন অ্যানিমালটা পাওয়া যায়, এই রকম ধরনের প্রশ্ন কিন্তু এখন গুরুত্বপূর্ণ হয়েছে। সেই জন্য এইগুলোর ক্ষেত্রেও আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এই স্লাইডে আমি যে কটা বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে এনেছি সমস্তগুলোই কিন্তু পরীক্ষায় এসছে, অর্থাৎ যে কোনো পরীক্ষায় কোনো না কোনো ছোটো ছোটো পরীক্ষায় জিজ্ঞাসা করেছে। তো এগুলো তোমাদের মনে রাখতে হবে, বোঝা গেল? আর এই যে ক্লাসের পিডিএফটা, এই পিডিএফটা আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। যদি তোমরা টেলিগ্রাম চ্যানেলে না জয়েন হয়ে থাকো, অর্থাৎ ভিডিও ডেসক্রিপশানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিই, সরাসরি ওই লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে টেলিগ্রাম চ্যানেলে এই যে পিডিএফটা এটা তোমরা পেয়ে যাবে। এবং আর একটা যে একটা আমরা যেটা একদম A4 সাইজের শিটে একটা পিডিএফ আমি প্রোভাইড করি, ওটাও ওখানে প্রোভাইড করি। ওই যে পিডিএফটা A4 সাইজ শিট পিডিএফ, ওটা আমি প্রোভাইড করি তার কারণ ওটা পরীক্ষার আগের দিন দেখার জন্য কাজে লাগে, বোঝা গেল? তো দেখো, আজকে আমরা তাহলে শুরু করি ক্লাসটা। দেখো, ফার্স্টেই দেখো একটা বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে আমরা একটা ইন্ট্রোডাকশন নিয়ে নিই যে হোয়াট ইজ বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো কি আছে, ফার্স্টে বলছে হোয়াট ইজ বায়োস্ফিয়ার রিজার্ভ, মানে বায়োস্ফিয়ার রিজার্ভটা কি। এই যে চ্যাপ্টারটা আমরা পড়বো, এই জিনিসটা কি, অর্থাৎ কোথায় কাজে লাগে বা কি জিনিস, শুরু কোথা থেকে হলো। তো তোমরা খাতায় নোট ডাউন করো, তার কারণ যদি স্টেটমেন্ট বেসড কোশ্চেন চলে আসে তো এখান থেকে কিন্তু আসতে পারে, তাই খাতায় একটু নোট ডাউন করো। কি আছে বলছে, বায়োস্ফিয়ার রিজার্ভস আর এরিয়াজ অফ টেরেস্ট্রিয়াল অ্যান্ড coastal marine ecosystems which are internationally recognized under UNESCO's Man and Biosphere Reserve Program। মানে এই যে বলছে বায়োস্ফিয়ার রিজার্ভ, এটাকে মানে অর্থাৎ লঞ্চটা করা হয়েছে কীভাবে, একটা প্রোগ্রামের আন্ডারে এই বায়োস্ফিয়ার রিজার্ভটাকে লঞ্চ করা হয়েছে বা তকমা দেওয়া হয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক তকমা পাই এই বায়োস্ফিয়ার রিজার্ভ একটা প্রোগ্রামের মাধ্যমে, যেটা কি না এই যে ইউনেস্কো দ্বারা পরিচালিত। সেটার নাম কি? MAB, অর্থাৎ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। তো তোমাদের পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, যে ধরো বললো যে এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে এটা কি ইন্টারন্যাশনালি রিকগনাইজ করা হয়েছে কোন প্রোগ্রামের আন্ডারে, কি বলবে তোমরা? ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট বলছে এটাকে লঞ্চ কে করেছে, কবে করেছে। দেখো, এটাকে লঞ্চ করা হয়েছে কিনা ইউনেস্কোর দ্বারা। কবে লঞ্চ করা হয়েছে? 1971 সালে। সালটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো কি বললাম, 1971 সালে ইউনেস্কো দ্বারা এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, এই যে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামটা আছে, এটাকে কিনা লঞ্চ করা হয়েছে। তা এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে কত সালে, সালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই যে 1971 সাল, এটা মাথায় রাখবে। আচ্ছা, এর গোলটা কি, অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ কেন বানানো হয়েছে বা কী কারণে, কী জন্য বানানো হয়েছে, এটার কারণটা দেখো। দেখো, আমাদের কিছু স্পিসিজ আছে, আমাদের যে ইকোসিস্টেমে অর্থাৎ আমাদের পরিবেশে কিছু স্পিসিজ আছে বা কিছু জাতি আছে, কিছু এমন গাছ আছে, কিছু এমন পশু পাখি আছে যাদেরকে আমাদের প্রোটেকশন দেওয়া দরকার। অর্থাৎ তারা ধীরে ধীরে কিনা শেষ হতে চলেছে, বিলুপ্ত হতে চলেছে বা বিপন্ন হতে চলেছে। এই ধরনের পশু পাখি, গাছ, যে কোনো কিছু যেটাই কিনা এই যে জোনটার আন্ডারে পড়বে সেটাকেই আমরা কিনা বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা দিয়ে সেটাকে আমরা কনজার্ভ করার চেষ্টা করেছি, অর্থাৎ প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছি। সেই জন্য এইটার মেন গোলই হচ্ছে, দেখো, প্রমোট সাস্টেনেবল ডেভেলপমেন্ট বেসড অন লোকাল কমিউনিটি এফোর্টস অ্যান্ড সাউন্ড সায়েন্স। তো এই কারণে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভটাকে লঞ্চ করেছি। বা এর যে মেন গোল কি বললাম আরেকবার মনে করিয়ে দিই, এটার মেন গোল হচ্ছে আমরা কিনা প্লান্ট আছে কিছু, অর্থাৎ বিভিন্ন গাছপালা, বিভিন্ন পশু পাখি,
আরও ধরো বিভিন্ন ধরনের কিছু স্পিসিস আছে যেগুলোকে আমাদের প্রোটেকশন দেওয়া দরকার। এই ধরনের প্রোটেকশনের জন্য আমরা কিনা বায়োস্ফিয়ার রিজার্ভ বানিয়েছি, এবং এই যে বায়োস্ফিয়ার রিজার্ভের মাধ্যমে গভর্নমেন্ট কিনা এদেরকে প্রোটেকশন প্রোভাইড করছে এবং কনজার্ভও করছে, অর্থাৎ সংরক্ষণও করছে। নেক্সট দেখো গ্লোবাল নেটওয়ার্ক কি, অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভের আমাদের একটু ইন্টারন্যাশনালি অর্থাৎ আন্তর্জাতিকভাবে একটু নেটওয়ার্ক দেখে নিই। ওভার 700 রিজার্ভস ইন 130+ কান্ট্রিজ, অর্থাৎ 130টা মিনিমাম 130টা প্লাস দেশে 700 মতন বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। তো 700টা বায়োস্ফিয়ার রিজার্ভসের নাম মাথায় রাখতে হবে না, কোনো দিন মাথায় রাখতে পারবে না। খুব বেশি হলো 15 থেকে 20টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, যেগুলো আমি এখানে এনেছি। এই কটা মাথায় রাখলে যথেষ্ট, এখান থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে আসে না। তার কারণ এই যে 15-20টা আমি বায়োস্ফিয়ার রিজার্ভ এনেছি, এর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে এর বাইরে প্রশ্ন আসেনি, সেই জন্য ভালো করে কেয়ার করবে। তো এটা হয়ে গেল একটা বায়োস্ফিয়ার রিজার্ভসের ওভারভিউ, যে বায়োস্ফিয়ার রিজার্ভ কী আমরা বুঝলাম, কবে লঞ্চ করা হয়েছে, কেন লঞ্চ করা হয়েছে, গ্লোবাল নেটওয়ার্কে এর কী স্ট্যাটাস, এটাকে আমরা একটুখানি বুঝলাম। তো দেখো নেক্সট বলছে, আচ্ছা এইটা দেখো বায়োস্ফিয়ার রিজার্ভসের না 3টে জোন আছে। দেখো এখানে বলা আছে 3 জোনস অফ বায়োস্ফিয়ার রিজার্ভ। বলছে বায়োস্ফিয়ার রিজার্ভে 3টে জোন আছে। কি কি 3টে জোন একটুখানি আমরা দেখি। বলছে ফার্স্টে বলছে কোর জোন, একদম সেন্ট্রাল জোন, একদম কেন্দ্র, অর্থাৎ একদম সেন্টার জোন, যেখানে কিনা এই যেগুলো প্লান্ট স্পিসিস বা অ্যানিমাল এদেরকে কনজার্ভ বা প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে, ওইটাকে বলা হচ্ছে কোর জোন, যেখানে এদেরকে রাখা হয়েছে। তো দেখো এটা এখানে কি বলেছে, স্ট্রিক্টলি প্রোটেক্টেড জোন অফ বায়োডাইভার্সিটি কনজারভেশন, নো হিউম্যান অ্যাক্টিভিটি অ্যালাউড এক্সেপ্ট মনিটরিং। তো বলছে যে এই যে এরিয়া, এখানে কিনা এদেরকে প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে বা কনজারভেশন করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে, এবং এখানে কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটি অ্যালাউ নেই। অর্থাৎ ইচ্ছা হলো এখানে যে ঘুরে দেখে আসি যে জিনিসটা কেমন, এসব কিন্তু এখানে চলবে না। এখানে হিউম্যান অ্যাক্টিভিটি স্ট্রিক্টলি প্রহিবিটেড, অর্থাৎ এখানে মানুষের যাতায়াত এখানে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তার কারণটা কি, তার কারণ গভর্নমেন্ট কিনা এদেরকে কিনা সংরক্ষণ করতে চাইছে। তাই যদি হিউম্যান অ্যাক্টিভিটিস যদি সেখানে হয়, তো সেখানকার যেসব স্পিসিস আছে, তো তাদের কিন্তু সেখানে একটু বলতে পারো যে অস্বস্তি বা এই ধরনের একটু প্রোটেকশনের সমস্যা হতে পারে। সেই কারণেই কিনা এখানে হিউম্যান অ্যাক্টিভিটি নিষিদ্ধ করা হয়েছে। নেক্সট দেখো বাফার জোন। বাফার জোনটা কি, অর্থাৎ কোর জোনের পরেই বাফার জোন আসে, মানে কোর জোন, বাফার জোন, ট্রানজিশন জোন। একদম ভেতরকার জোন কোর জোন, তার চারপাশে যে বাফার জোন, তার চারপাশে আছে ট্রানজিশন জোন। তো দেখো বাফার জোন কি, সারাউন্ডস দ্য কোর, ইউজড ফর অ্যাক্টিভিটিস কম্পেটেবল উইথ কনজারভেশন লাইক রিসার্চ, এডুকেশন অ্যান্ড লিমিটেড ট্যুরিজম। বলছে এই যে বাফার জোন, এটা কিনা কোর জোনের চারিদিকে থাকে। এই জোনটাতে কিনা এটা কী জন্য ব্যবহার হয়, এই জোনটাতে কিনা সায়েন্টিফিক রিসার্চের জন্য ব্যবহার হয়, এবং এখানে এডুকেশন বা সায়েন্টিফিক রিসার্চের জন্য এই জোনটা ব্যবহার হয়, এবং কিছু লিমিটেড ট্যুরিজম এখানে আছে। অর্থাৎ এমন নয় যে সমস্ত বাফার জোনেই তোমাকে ট্যুরিজম করতে দেওয়া হবে বা পর্যটন কেন্দ্র সমস্ত বাফার জোনকেই দেওয়া হবে, এই রকম নয়। কিছু কিছু লিমিটেড বাফার জোন আছে যেখানে কিনা পর্যটন করা যায়, অর্থাৎ ট্যুরিজম বা ভ্রমণ করা যায়, কিন্তু সব জোন নয়, কিন্তু কিছু লিমিটেড আছে। তারপর দেখো কি বলছে, ট্রানজিশন জোন। তোমরা কিন্তু এগুলো খাতায় নোট ডাউন করবে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে। দেখো কি আছে লাস্টে, ট্রানজিশন জোন, অর্থাৎ এটা কিনা বাফার জোনের চারিদিকে থাকে। কোর জোনের চারিদিকে থাকে বাফার জোন, বাফার জোনের চারিদিকে থাকে ট্রানজিশন এরিয়া বা ট্রানজিশন জোন। এই যে জোনটা, দ্য আউটার মোস্ট পার্ট হোয়ার সাস্টেনেবল হিউম্যান সেটেলমেন্টস অ্যান্ড এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস অকার ইন হারমোনি উইথ নেচার। বলছে এই যে জোনটা, এই জোনটাতে মানুষ বসবাস করে, এগ্রিকালচার অর্থাৎ চাষবাস করে, মানুষ থাকে, ঘুরে বেড়ায়, এই জায়গাটা। অর্থাৎ ট্রানজিশন জোনে কিন্তু মানুষ থাকতে পারে, এখানে মানুষ থাকে, বসবাস করে, চাষবাস করে। এই যে দেখো বলা আছে হিউম্যান অ্যাক্টিভিটিস এখানে হয়, এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস হয়, হিউম্যান সেটেলমেন্টস এখানে আছে, অর্থাৎ মানুষের বসতি আছে। এই জোনটাকে আমরা বলছি ট্রানজিশন এরিয়া বা ট্রানজিশন জোন। তাহলে বোঝা গেল, এই যে আমি বায়োস্ফিয়ার রিজার্ভের যে 3টে জোন বললাম, এই 3টে জোনের তোমাদের নাম মাথায় রাখতে হবে, হায়ারার্কি মাথায় রাখতে হবে। ফার্স্টে কি আছে, কোর জোন, নেক্সট কি আছে, বাফার জোন, তারপর কি আছে, ট্রানজিশন জোন। বোঝা গেল। আর প্রত্যেকটা জোনের মধ্যে অর্থাৎ কোথায় কি রেস্ট্রিক্টেড আছে, কোথায় কি রেস্ট্রিক্টেড নেই, এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। বোঝা গেল। তো দেখো এটা গেল। আচ্ছা আজকের এই ভিডিওটা না অনেকটা ছোট হবে, তার কারণ দেখো বায়োস্ফিয়ার রিজার্ভস অফ ইন্ডিয়া এটা একটা ছোট্ট টপিক, একদম ছোট্ট টপিক, এটা নিয়ে অতটা মাথা ঘামানোর দরকার নেই, একটু অর্থাৎ কম গুরুত্বপূর্ণ, কিন্তু তবুও আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা যেহেতু স্ট্যাটিক জিকেকে 0 থেকে পুরো প্রো লেভেলে পড়ছি, সেই জন্য আমাদের এটাকে পড়তে হবে। যদি এটা একটা অর্থাৎ টার্গেট সিরিজ আনতাম আমি, তাহলে এই চ্যাপ্টারটাকে রাখতাম না। দেখো নেক্সট দেখো কি বলছে, এটা বলছে ওভারভিউ অফ ইন্ডিয়ান রিজার্ভস। দেখো ইন্ডিয়াতে যেসব বায়োস্ফিয়ার রিজার্ভ আছে তাদের একটা ওভারভিউ নিয়ে নিই, অর্থাৎ কি কেমন কটা আছে কি আছে একটু দেখে নিই।
দেখো কি বলছে, দেখো এখানে ম্যাপে আমি প্রত্যেকটা দেখো দেখিয়ে দিচ্ছি। ম্যাপে প্রত্যেকটা বায়োস্ফিয়ার রিজার্ভকে দেখো ম্যাপের মধ্যে করে, এখানে একটু হয়তো দেখতে সমস্যা হবে, কিন্তু যখন তোমরা পিডিএফটা পাবে সেখানে ক্লিয়ার করে লেখা থাকবে। দেখো প্রত্যেকটা কোথায় কোথায় কি আছে এখানে লেখা আছে। তো দেখো এটা পরে দেখি, আগে এই জিনিসটা দেখো। ফার্স্টে কি বলছে এই জিনিসটা, বলছে যে ইন্ডিয়া এস্টাবলিশড ইটস ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন 1986, অর্থাৎ ভারত তার প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি করে কবে না, 1986 সালে। এই সাল দুটো মাথায় রাখবে, একটা 1971 সালে বায়োস্ফিয়ার অর্থাৎ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামটাকে লঞ্চ করা হয় ইউনেস্কো দ্বারা, 1971 সাল। আর আরেকটা হচ্ছে 1986 সালে ভারত প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি করে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট বলছে 18 বায়োস্ফিয়ার রিজার্ভস ইন টোটাল, বলছে ভারতে টোটাল 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। ভালো করে মাথায় রাখবে কিন্তু, ইন প্রেজেন্ট অর্থাৎ 2026-এর রেসপেক্টে ভারতে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভস আছে। নেক্সট দেখো 12 রিজার্ভস আর পার্ট অফ ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক, অর্থাৎ বলছে 12টা এমন বায়োস্ফিয়ার রিজার্ভস আছে যেটা কিনা ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্কে তকমা পেয়েছে, অর্থাৎ ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্কে এদেরকে রাখা হয়েছে। এমন এই 18টার মধ্যে 12টা বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্কের মধ্যে তকমা পেয়েছে বা স্থান পেয়েছে। আচ্ছা, নেক্সট বলছে ইন্ডিয়াস ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। কত সালে, এই যে 1986 সাল বললাম, 1986 সালে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ইন্ডিয়া প্রতিষ্ঠা করে। নাম কি, ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া কি আছে, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে পাশে বায়োস্ফিয়ার রিজার্ভটা কথাটা লিখিনি আমি, একটু লিখে নিও। কি হবে, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কিনা ইন্ডিয়ার ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। বোঝা গেল? তো এই গেল আমাদের একটা ছোটোখাটো ওভারভিউ। নেক্সট দেখো তারপরে কি বলছে। আচ্ছা এই দেখো আরও আছে এখানে 18, কিন্তু এই স্লাইড হয়তো এখানে এখানে 10টা আছে, কিন্তু তারপরে আরও আছে। দেখো কি কি আছে, গুরুত্বপূর্ণ মাথায় রাখবে, সালগুলোও মাথায় রাখতে হবে যে কত সালে হয়েছে। ফার্স্টে দেখো বলছে কি আছে, ফার্স্টে বলছে এই যে ফার্স্টে বলছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা, এই তিনটে স্থান মিলে এই বায়োস্ফিয়ার রিজার্ভটা গড়ে উঠেছে। কত সালে দেখো বলেছে, আচ্ছা কত সালে বলেছে, এই যে 1986 সালে। নেক্সট দেখো তারপরে বলছে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে না, উত্তরাখণ্ডে আছে, এটা একটু মাথায় রাখবে। তারপরে দেখো কত সালে এটাকে বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পেয়েছে, 1988 সালে, মানে এর ঠিক 2 বছর পরে। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে নোফ্রেক বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কোথাকার বায়োস্ফিয়ার রিজার্ভ, মেঘালয়ের বায়োস্ফিয়ার রিজার্ভ। কত সালে তকমা পেয়েছে, দেখো কি বলছে, 1988 সালে, সেম ইয়ার। তারপরে দেখো নেক্সট গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা খুব ইম্পর্টেন্ট, গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে দেখো এটা কোথায় আছে, এটা আছে তামিলনাড়ু, এটা কিন্তু একটা ম্যারিন বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে যে এই যে গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কিন্তু একটা ম্যারিন বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা কোথায় আছে না, তামিলনাড়ুতে আছে। নেক্সট দেখো এটা কত সালে তকমা পেয়েছে, 1989 সালে, গুরুত্বপূর্ণ আছে। তারপরে দেখো সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা তো সবাই জানি আমরা যে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, মাথায় রাখবে। কত সালে তকমা পেয়েছে, 1989 সালে। নেক্সট আচ্ছা মানাস বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কোথায় আছে না, মানাস বায়োস্ফিয়ার রিজার্ভ এটা আসামে আছে, ভালো করে মাথায় রাখবে। নেক্সট কত সালে তকমা পেয়েছে, 1989 সালে, মাথায় রাখবে। আচ্ছা এখানে প্রত্যেকটা সাল কিন্তু বাদ দেবে না, হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি এখানে 18টাই বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, এই যে 10টা এখানে এনেছি, 10টা সাল লিখেছি, এই সালটা কিন্তু লাগবে। তার কারণ যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে নেয় যে মানাস বায়োস্ফিয়ার রিজার্ভকে কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভ বানানো হয়েছে, এটাকে 1989 সালে। সেই জন্য কোনো রিস্ক আমরা নেব না এখান থেকে, পুরো যেহেতু জিরো থেকে পড়ছি সেই জন্য আমরা এগুলোও মাথায় রাখবো। দেখো তারপরে কি বলছে, তারপরে বলছে গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ, নামের মধ্যেই অ্যান্সার আছে। কোথায় আছে না, আন্দামান নিকোবরে আছে, বোঝাই যাচ্ছে। কত সালে তকমা পেয়েছে না, এটা 1989 সালে তকমা পেয়েছে। তারপরে তারপরে দেখো শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোথায় আছে না, উড়িষ্যাতে আছে। কত সালে তকমা পেয়েছে, 1994 সাল। তারপরে তারপর বলছে কি দিব্রু, কোথায়, দিব্রু শেইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কোথায় আছে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসামে আছে। এই যে দিব্রু শেইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কিন্তু স্মলেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া, সব থেকে ছোটো বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো নেক্সট কি বলছে, এটা কত সালে তকমা পেয়েছে, 1997 সালে। তারপরে দেখো তারপরে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কোথায় আছে না, মধ্যপ্রদেশে আছে।
কত, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপরে কত সালে তকমা পেয়েছে? 2011 সালে, একটু গুরুত্বপূর্ণ মাথায় রাখবে, 2011 সালে তকমা পেয়েছে। আচ্ছা, নিচে একটা ছোট্ট পয়েন্ট আমি এখানে লিখে দিয়েছি, দেখো একটু, এখানে একটু আমি লিখে দিয়েছি এই যে জিনিসগুলো, আরও আছে দেখো, ইনক্লুডস, এগুলো একটু নাম মাথায় রাখবে, যে দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ, তারপরে পাঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভ, কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, আগস্তামালাই বায়োস্ফিয়ার রিজার্ভ, অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ, দেখো অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ, কাচ বায়োস্ফিয়ার রিজার্ভ, কোল ডেজার্ট। তারপরে এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রেখে দেবে, কিন্তু এই স্লাইডে যে কটা আমি নিয়ে এসেছি, কোন বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে এবং কত সালে তকমা পেয়েছে, তোমাদের এইটুকু মাথায় রাখলেই চলবে। তো বোঝা গেল? আচ্ছা, এটা গেল, তাহলে আমরা পড়লাম। নেক্সট দেখো, নেক্সট, আচ্ছা নেক্সট এইটা, ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্কে কোন কোন বায়োস্ফিয়ার রিজার্ভকে রাখা হয়েছে, এইটা একটু মাথায় রাখবে, যে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্কে আমরা কোন কোন বায়োস্ফিয়ার রিজার্ভকে রেখেছি। দেখো, এটা একটু মাথায় উপরে হেডিং দাও, ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্কে আমরা যে 12টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, কোন কোনগুলো গুরুত্বপূর্ণ রেখেছি আমরা। দেখো, ফার্স্টেই বলছে হাই অল্টিটিউডে কোন কোন বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, সেগুলো আগে মাথায় রাখতে হবে। বলছে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ, কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, আচ্ছা নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ ব্র্যাকেটে লিখে দিয়েছি উত্তরাখণ্ড। কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? দেখো সিকিম, আচ্ছা একটু জুম করে দিচ্ছি, দেখো সিকিম। তারপরে আছে পাঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? মধ্যপ্রদেশে। রিপ্রেজেন্ট ইউনিক মাউন্টেন ইকোসিস্টেম, এই যে যে কটা বায়োস্ফিয়ার রিজার্ভ বললাম, অর্থাৎ নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? উত্তরাখণ্ডে। কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? সিকিমে। পাঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? মধ্যপ্রদেশে। এরা কি না ইউনিক মাউন্টেন ইকোসিস্টেমের জন্য এরা রিপ্রেজেন্ট করা হয়েছে, সেই জন্য এগুলো হাই অল্টিটিউডে আছে, অর্থাৎ খুব উচ্চতা জায়গায় আছে বলে এগুলোকে আমরা ইউনেস্কো, কোথায় গেল, ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্কে আমরা রেখেছি। নেক্সট দেখো, কিছু কোস্টাল বা ম্যারিন বায়োস্ফিয়ার রিজার্ভকেও আমরা কিন্তু এই যে লিস্টে রেখেছি। কি বলছে দেখো, কি বলছে, গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? তামিলনাড়ু। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গল। আর ভাইটাল ফর ম্যারিন অ্যান্ড ম্যানগ্রোভ কনজারভেশন, অর্থাৎ ম্যারিন বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে গালফ অফ মান্নার এবং ম্যানগ্রোভ যে উদ্ভিদ আছে আমাদের, সে বা ম্যানগ্রোভ প্ল্যান্ট আছে, এগুলোকে কনজার্ভ করার জন্য সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ওয়েস্ট বেঙ্গলে গুরুত্বপূর্ণ। তো এই দুটো কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক লিস্টে তকমা পেয়েছে, অর্থাৎ স্থান পেয়েছে। নেক্সট দেখো, ফরেস্ট জায়ান্টস, দেখো এগুলোও গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ, নোকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ, আগস্তামালাই বায়োস্ফিয়ার রিজার্ভ, প্রিজার্ভ ডেন্স ট্রপিক্যাল অ্যান্ড ডেসিডুয়াস ফরেস্ট। তো ঘন ট্রপিক্যাল অ্যান্ড ডেসিডুয়াস ফরেস্টের জন্য এই যে বায়োস্ফিয়ার রিজার্ভগুলো, এগুলোও কিন্তু ইউনেস্কোর কোথায় গেল, ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্কে তকমা পেয়েছে। এই জিনিসটা একটু মাথায় রাখবে। আর একটা গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে, এটা সম্ভবত রেলওয়ে, অর্থাৎ রেলের কোনো পরীক্ষায় হয়তো এসছে, এটা এই সাল দিয়ে জিজ্ঞাসা করেছে, যে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ কত সালে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ কত সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্কে অ্যাড হয়েছে। এটা মাথায় রাখবে 2020 সালে। কোথায়? 2020 সালে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ 12th বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে জয়েন হয়েছে। অর্থাৎ ওই যে বলেছিলাম না, 12টা বায়োস্ফিয়ার রিজার্ভ আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্কে স্থান পেয়েছে। তো তার মধ্যে এই 12তম হচ্ছে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। কোথায় আছে? মধ্যপ্রদেশে। কত সালে স্থান পেয়েছে? 2020 সালে। বোঝা গেল? তো দেখো, এটা গেল আমাদের, তো এটা আমরা দেখলাম। নেক্সট দেখো কি বলছে, নেক্সট এইটা দেখো, কি ফ্যাক্টস অ্যান্ড রেকর্ডস। এখানে কি বলছে, এইটা একটু আমাদের মাথায় রাখতে হবে। দেখো, ফার্স্টেই বলছে লার্জেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া, ভারতের সবথেকে দীর্ঘতম বা বড় বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা? কাচ বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? গুজরাটে আছে। ভালো করে মাথায় রাখবে। ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কি দেখেছিলাম? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। আর লার্জেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কি দেখছি? কাচ বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? গুজরাটে। আচ্ছা, এর লেন্থ লাগবে না, দরকার নেই। স্মলেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া, এই যে দিব্রু সৈখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? আসামে আছে। একটু মাথায় রেখে দেবে, এটা ভারতের সব থেকে ক্ষুদ্রতম বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা কোথায় আছে না? আসামে। নাম কি? দিব্রু সৈখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ। বোঝা গেল? নেক্সট, ফার্স্ট ম্যারিন বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কোথায় আছে? তামিলনাড়ুতে। নাম কি? গালফ অফ মান্নার। কি বললাম? ফার্স্ট ম্যারিন বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা? গালফ অফ মান্নার। কোথায় আছে? তামিলনাড়ুতে আছে। তো দেখো, আরেকবার রিকল করে দিচ্ছি। ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কি ছিল? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। লার্জেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কি বললাম? কাচ বায়োস্ফিয়ার রিজার্ভ। স্মলেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কি বললাম? দিব্রু সৈখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ। আর ফার্স্ট ম্যারিন বায়োস্ফিয়ার রিজার্ভ কি বললাম? মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ।
আমরা প্রথমে কি পড়েছিলাম, বায়োস্ফিয়ার রিজার্ভে কটা জোন? কোর জোন, বাফার জোন, ট্রানজিশন জোন। কোর জোন একদম সেন্ট্রাল জোন, যেখানে একদম মানুষের প্রবেশ নিষেধ। বাফার জোনে কিনা রিসার্চ অ্যাক্টিভিটি হয়, ট্যুরিজম কিছু কিছু হয়। ট্রানজিশন জোনে কিনা মানুষের সেটেলমেন্ট পাওয়া যায়, এগ্রিকালচার পাওয়া যায়। আর এই যে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কত সালে তকমা পেয়েছে? 1986 সালে, ইন্ডিয়ার ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। আর ইউনেস্কো প্রথম যে প্রোগ্রামের আন্ডারে বায়োস্ফিয়ার রিজার্ভকে লঞ্চ করেছিল সেটা হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। কত সালে? 1971 সালে। তো দেখো আমরা একদম ছোট্ট করে রিক্যাপ করে নিলাম। নেক্সট, নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় দেখেছিলাম? উত্তরাখণ্ডে। নোকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় দেখেছিলাম? মেঘালয়তে। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা। গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ আন্দামান নিকোবর। গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ তামিলনাড়ু। মানস বায়োস্ফিয়ার রিজার্ভ আসাম। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ওয়েস্ট বেঙ্গল। শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ ওড়িশা। দিব্রু সৈখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ আসাম। আর দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ অরুণাচল প্রদেশ। পাঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভ মধ্যপ্রদেশ। কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ সিকিম। আগস্তামালাই বায়োস্ফিয়ার রিজার্ভ তামিলনাড়ু। আমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ মধ্যপ্রদেশ। কচ্ছ বায়োস্ফিয়ার রিজার্ভ গুজরাট। কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ হিমাচল প্রদেশে। শেষাচলাম বায়োস্ফিয়ার রিজার্ভ অন্ধ্রপ্রদেশ। পান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ মধ্যপ্রদেশ। তো এই কটা গেল আমাদের গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভ, আমি একবার করে রিকল করিয়ে দিলাম। বোঝা গেল? নেক্সট, আচ্ছা নেক্সট বলছে এইটা দেখো, নীলগিরি আর সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, এইটা গুরুত্বপূর্ণ। দেখো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ তো আমরা জানি ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা কোথায় কোথায় ছড়িয়ে আছে? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা, এই তিনটে জায়গায় কিনা এটা ছড়িয়ে আছে। হোম অফ নীলগিরি তাহের অ্যান্ড লায়ন টেইলড ম্যাকিউ, অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ স্পিসিস, এগুলো কিন্তু এখানে নীলগিরি তাহের কিন্তু এখানে পাওয়া যায়, মাথায় রাখবে। আর এই যে লায়ন টেইলড, এই যে হ্যাঁ ম্যাকিউক, এটা একটু মাথায় রাখবে। তারপরে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লার্জেস্ট ম্যানগ্রোভ বায়োস্ফিয়ার রিজার্ভ, দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ বায়োস্ফিয়ার রিজার্ভ বা লার্জেস্ট ম্যানগ্রোভ এরিয়া সুন্দরবন। আচ্ছা, কোথায় লোকেটেড? ওয়েস্ট বেঙ্গলে। ফেমাস ফর রয়্যাল বেঙ্গল টাইগার অ্যান্ড সুন্দরী ট্রিজ। এই যে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, কেন বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য এবং সুন্দরী গাছের জন্য এটা কিন্তু বিখ্যাত, মাথায় রেখে দেবে। নেক্সট, আচ্ছা এই যে এইটা দেখো, নন্দা দেবী এবং নোকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ, এটার সম্পর্কে একটুখানি আমরা পড়ি। ফার্স্টে বলেছে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? উত্তরাখণ্ডে আছে। কোথায়? উত্তরাখণ্ডে। কেন বিখ্যাত? এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে। হাই অল্টিটিউড একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা কি প্রোটেকশন দেয়? কাকে প্রোটেকশন দেয়? স্নো লেপার্ডসদের। তো দেখো নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কাদের প্রোটেকশন দেয়? স্নো লেপার্ডসের, এটা একটু মাথায় রাখবে। তারপরে নোকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? মেঘালয়ে। এটা মেঘালয়ের কোথায়? গারো হিলসে আছে, অর্থাৎ গারো পাহাড়ে আছে। ইট ইজ ক্রুশিয়াল হ্যাবিটেট ফর দ্য রেড পান্ডা অ্যান্ড এশিয়ান এলিফেন্ট, অর্থাৎ এখানে কিন্তু কাদের বসতি আছে? রেড পান্ডা এবং এশিয়ান এলিফেন্টসদের বসতি আছে। এটা একটুখানি মাথায় রাখবে যে রেড পান্ডা এবং এশিয়ান এলিফেন্ট কোন বায়োস্ফিয়ার রিজার্ভে পাওয়া যায়? নোকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ। কোথায় আছে? মেঘালয়তে। স্নো লেপার্ড বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় প্রোটেকশন পেয়েছে? নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। কোথায় আছে? উত্তরাখণ্ডে আছে। তারপরে আচ্ছা, তো এই অবধি গেল তোমাদের বায়োস্ফিয়ার রিজার্ভের টপিক পুরোপুরি শেষ হলো। একদম ছোট্ট টপিক ছিল, যেমনটা আমি বলেছিলাম। ছোট্ট টপিক, অতিরিক্ত মাথা ঘামানোর দরকার নেই, একবার দু তিনবার উল্টে পাল্টে দেখবে, মাথায় অটোমেটিক সেট হয়ে যাবে। বোঝা গেল? তারপর চলো, তো আমরা যেমনটা আমি বলেছিলাম যে আমরা যে ব্রহ্মাস্ত্র সিরিজে ফার্স্টে কনসেপ্ট পড়ব, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করব। তো দেখো সেই ক্ষেত্রে আমি এমসিকিউ এনেছি এখানে। দেখো ফার্স্ট এমসিকিউ কি বলছে? বলছে ইন হুইচ ইয়ার ইউনেস্কো এমএবি প্রোগ্রাম লঞ্চ, অর্থাৎ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামটাকে ইউনেস্কো কবে লঞ্চ করেছে? ওই যে বলেছিলাম 1986, 1971, 1992, 1948। তো দেখো একদম ঠিক 1971 সালে। তারপরে দেখো হুইচ ইজ দ্য ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ এস্টাবলিশ ইন ইন্ডিয়া। প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কে? নন্দা দেবী, নীলগিরি, সুন্দরবন, মানস। কোন বায়োস্ফিয়ার রিজার্ভ? তো একদম ঠিক আমরা যেমনটা পড়েছিলাম, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে এইটা, লার্জেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া বাই এরিয়া, এরিয়ার দিক থেকে সব থেকে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা? খুব সোজা কিন্তু, এটা পড়িয়েছি। কি আছে? গালফ অফ মান্নার, কাছ, নাকি সুন্দরবন, নাকি কোল্ড ডেজার্ট? কোন বায়োস্ফিয়ার রিজার্ভ? একদম ঠিক অপশন নাম্বার বি, কাছ বায়োস্ফিয়ার রিজার্ভ। কোথায় আছে?
এটাও পড়ানো আছে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। কাছ বায়োস্ফিয়ার রিজার্ভ খুব গুরুত্বপূর্ণ। নেক্সট গুজরাটে আছে। তারপরে দেখো কি বলছে, হাউ মেনি বায়োস্ফিয়ার রিজার্ভ আর কারেন্টলি দেয়ার ইন ইন্ডিয়া। ভারতের বর্তমানে কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? 12টা, 18টা, 25টা, 11টা। কটা আছে? একদম ঠিক, অপশান নাম্বার বি, 18টা। তারপরে দেখো, তো এই গেল 4টে, আরও 4টে আছে। দেখো দেখো ফার্স্টে গেল 4টে, নেক্সট দেখো, নেক্সট এই 4টে, আরও 4টে আছে। টোটাল 8টা কোশ্চেন এনেছি। দেখো ফার্স্টে 5 নাম্বার কি বলছে, হুইচ জোন অফ বায়োস্ফিয়ার রিজার্ভ অ্যালাউজ সাস্টেনেবল হিউম্যান সেটেলমেন্টস। বলছে যে কোন বায়োস্ফিয়ার রিজার্ভে হিউম্যান সেটেলমেন্টস অ্যালাউ আছে, অর্থাৎ হিউম্যান সেটেলমেন্ট দেখা যায়, অর্থাৎ মানুষ সেখানে বসতি করতে পারে। কোন জোনে? বায়োস্ফিয়ার রিজার্ভের কোর এরিয়া, বাফার এরিয়া, ট্রানজিশন এরিয়া, প্রোটেক্টেড জোন। তো একদম ঠিক, আমি যেখানে বলেছিলাম ট্রানজিশন এরিয়াতে মানুষ সেটেলমেন্ট করেছিল এবং এগ্রিকালচার অ্যাক্টিভিটিসও আমরা সেখানে দেখেছিলাম। নেক্সট, পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট। পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। তো একদম ঠিক, কোথায়? মধ্যপ্রদেশে অবস্থিত, ভালো করে মাথায় রাখবে। নেক্সট, তারপরে বলছে এই যে দেখো বলেছিলাম না অ্যানিমাল দিয়ে পরীক্ষায় প্রশ্ন এসছে, এটা সম্ভবত এসএসসি বা এটা কোনো একটা ডিপার্টমেন্টের একটা ক্লার্কের প্রশ্ন হয়তো, এটা এসছে, এই প্রশ্নটা এসছে। সেই জন্য ওইখানে ওই নোকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ আর নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভে কোন কোন অ্যানিমালসরা আছে ওই দুটো পরীক্ষায় এসছে বলে আমি নিয়ে এসেছি। দেখো, নোকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ ফেমাস ফর হুইচ অ্যানিমাল। নোকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোন অ্যানিমালের জন্য ফেমাস? রয়্যাল বেঙ্গল টাইগার, রেড পান্ডা, ডুগং, স্নো লেপার্ড। তো আমরা পড়েছিলাম স্নো লেপার্ড নন্দাদেবীতে আছে, ডুগং নেই, দরকার নেই, এলিমিনেট হয়ে গেছে। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভে আছে। পড়ে থাকলো কে? রেড পান্ডা। তো তোমরা কিন্তু যদি নাও জানো প্রশ্নের উত্তরটা, তোমরা কিন্তু এলিমিনেশন প্রসেসের দ্বারা এটা কিন্তু তোমরা করতে পারবে। তারপরে দেখো বলছে হুইচ রিজার্ভ স্প্যান্স 3 স্টেটস, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা। অর্থাৎ কোন বায়োস্ফিয়ার রিজার্ভ আছে এই যে 3টে স্টেট, অর্থাৎ 3টে রাজ্যে ছড়িয়ে আছে, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা, এই 3টে রাজ্যে কোন বায়োস্ফিয়ার রিজার্ভ ছড়িয়ে আছে? দেখো মনে করে দেখো, বলেছিলাম ফার্স্টে আছে আগস্তামালাই, তারপর নীলগিরি, তারপরে কি শেষাচলাম, তারপরে শিমলিপাল। ওই যে বলেছিলাম না ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকাতে ছড়িয়ে আছে। কি বলেছিলাম? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। একদম ঠিক, অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তো এই গেল আমাদের 8টা প্রশ্ন। দেখো সমস্ত উত্তর এখানে দেওয়া আছে, বোঝা গেল? তো তোমাদের ধৈর্যের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটাকে এতক্ষণ দেখার জন্য। আর কোথাও যদি সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে। আর যদি কোনো বিষয়ের ডিটেলসে ভিডিও দরকার হয় বা আরও কোনো ভিডিও যদি মনে হচ্ছে যে তোমার দরকার, বা আপকামিং যদি কোনো পরীক্ষা থাকে, আমাকে তুমি কমেন্টে বলতে পারো যে এই এক্সাম আছে আমার, এই প্র্যাকটিস সেটটা আমাকে করিয়ে দিন। তো আমি তাহলে একটা প্র্যাকটিস সেট এনে করিয়ে দেবো। যেমন দেখো এসএসসি এমটিএসের 3টে প্র্যাকটিস সেট করিয়েছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট করিয়েছি, সেই রকমই আরও কিছু কিছু পরীক্ষার প্র্যাকটিস সেট আমরা করাবো। তো এই রকম যদি কোনো প্র্যাকটিস সেটের দরকার হয় তোমরা আমাকে কমেন্টে বলতে পারো। আর চ্যানেলটাকে এইরকমই নিত্য নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি না প্লেলিস্ট বানিয়ে দিয়েছি ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলে আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। তো তোমাদের যদি প্লেলিস্টের দরকার হয়, এই যে তোমাদের স্ট্র্যাটেজিকের যে ব্রহ্মাস্ত্র সিরিজ চলছে, এটারও একটা প্লেলিস্ট বানানো আছে, জব অ্যালার্টের প্লেলিস্ট বানানো আছে, বার্নিং অ্যাফেয়ার্সের বানানো আছে, প্র্যাকটিস সেটের বানানো আছে। প্রত্যেকটা টপিকের কিন্তু আমি প্লেলিস্ট বানিয়ে রেখেছি। প্লেলিস্ট দরকার হলে প্লেলিস্ট সেকশানে যাবে, ওখানে পেয়ে যাবে। এই ভিডিওটাও আমি প্লেলিস্টে দিয়ে দেবো, এবং তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে না জয়েন হয়ে থাকে ওখানে জয়েন হয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, এবং ভালো লাগলে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ।